জনাব মোহাম্মদ উসমান ওরিয়াকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين কাথরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে নবনির্বাচিত এডক কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শামসুদ্দিন সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি কাথরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা এডক কমিটির নবনির্বাচিত সম্মানিত সভাপতি, গাছা থানার সংগ্রামী আমির মজলুম জনতা জনাব নিয়াজউদ্দিন মাস্টার, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আমাদের জামাতি ইসলামের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে সম্মানিত অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আমাদের লোকমান হোসেন ভাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি কিছু কথা বলে গেছেন, তো আমি সেই কথা ধরে দুইটি কথা বলি, আমি আমার কথা শেষ করতে চাই। বাংলাদেশ জামাতি ইসলামী যদি বাংলাদেশের সমস্ত মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামী দলকে যদি সমর্থন দেয়, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র ইনশাল্লাহ আগের চেয়ে উন্নতর দিকে চলে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি, অতীতের যে সরকার ছিল তারা চিন্তা ভাবনা করেছিল যে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাদককে বিক্রি করে মাদক সেবনকারী হিসেবে যদি সকল ছাত্রছাত্রীদেরকে যদি আমরা পাগল বানিয়ে দিতে পারি তাহলে বাংলাদেশটা ভারতের হয়ে যাবে, এই চিন্তা ভাবনা তারা করেছে। কিন্তু আমরা বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী দলরা যদি বাংলাদেশে যদি এই সকল জনশক্তি যদি আমাদেরকে চায় এবং আমাদেরকে যদি আল্লাহর রহমতে যদি আমরা দায়িত্বপ্রাপ্ত হই, দায়িত্বশীল হই, তাহলে আমরা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একটি খোলাফায়ে রাশেদের শান্তিপূর্ণ সেই দিনগুলি ফিরিয়ে আনবো, সেই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আরো কথা বলতে চাই, আমরা বলি যে আমরা তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, শিক্ষা পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা মানুষের মতো মানুষ হতে চাই। আমরা প্রত্যেকেই এমনভাবে জীবন গড়তে চাই, যারা আমরা 17 জন শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা বিভিন্নভাবে আমাদেরকে এই কথা বলে থাকেন যে তোমরা মানুষের মতো মানুষও ভালো কাজ করবে, তাহলে তোমরা আসলে মানুষের ধারে ধারে সমাজের সমস্ত উন্নয়নমূলক কাজে তোমরা অংশগ্রহণ করবে এবং মানুষ তোমাদেরকে সাধুবাদ জানাবে। আমরা শুধু সাধুবাদ জানানোর জন্য কথা বলার জন্য এখানে আমরা আসিনি, আমরা কাজে বাস্তবায়ন করব। ডাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করা শুরু করেছে এবং সকল সাধারণ ছাত্র ছাত্রীরা তাদেরকে বুকে টেনে নিয়েছে। এই জন্য আমরা চাই এই দেশটাকে আমরা আর ফ্যাসিবাদের আদলে আমরা নিতে দেব না, আমরা কোনো চাঁদাবাজকে আমরা এই দেশে প্রশ্রয় দেব না। আমাদের এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানের যত বরাদ্দ আসে সেই বরাদ্দকে আমরা 100% সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আমাদের এই গাছা থানায় 290টি মসজিদ আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা আছে, সকল বিষয়ে আমরা মাথা নিয়ে আমরা কাজ করছি, সকল আলেম ওলামাদের এবং দায়িত্বশীলদের নিয়ে কাজ করছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যেন শিক্ষার পরিবেশ সংখ্যা বান্ধব হিসাবে যেন ওই পরিবেশ যেন থাকে, আমরা এই জন্য সকল আইনজীবীদের সাথে আমরা প্রশাসনিক লোকদের সাথে কথা বলছি। আপনারা যেভাবে পারেন সকল ইউটিজিপকে আপনারা বন্ধ করবেন, তারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ, তারা কথা দিয়েছেন। আমাদের